আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ যে বাচ্চা রোগীটি দেখছেন তার পিঠের কন্ডিশনটা খুবই খারাপ। সারা শরীরে কিন্তু এই ধরনের গোটা বা চুলকানো, এবং তার পেটের কন্ডিশনটা অনেক বেশি খারাপ, এবং পায়ের দিকের অবস্থা অনেক বেশি খারাপ। দেখতে পাচ্ছেন পেটের অবস্থা অনেক খারাপ, যে সমস্ত শরীরে কিন্তু গোটা বা বিচি, এবং দেখতে পাচ্ছেন, এবং পায়ের কন্ডিশনটা অনেক বেশি খারাপ, এবং হাতেও একই অবস্থা, এবং দেখতে পাচ্ছেন সমস্ত শরীরে কিন্তু তার একই অবস্থা। এবং এই অবস্থা নিয়ে এই বাচ্চাটাই অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছে। এবং শুনবো না মুখ থেকে যে এই সমস্যাটা কতদিন ধরে ওর? 1 মাস ধরে স্যার। 1 মাস ধরে। ওর বয়সটা কত এখন? এখন 5 মাস চলে। 5 মাস চলছে। এবং এই ধরনের চুলকানো কি আপনাদের ঘরে সবার আছে? জি স্যার। সবার মধ্যেই আছে। এবং জি। আপনারও কি চুলকানো আছে? জি স্যার। এবং ছোট বাচ্চাটিরও আছে? জি। সবারই আছে। এবং আজকের এই ভিডিওটি আপনাদের অনুমতিক্রমে করা হচ্ছে কিনা? জি স্যার, অনুমতি নিয়ে করা হচ্ছে। অনুমতিক্রমেই করা হচ্ছে। প্রিয় দর্শক, এই স্ক্যাবিস বা খোসপাঁচড়া পরিবারের একজনের হলে তা কিন্তু সমস্ত পরিবারে, অর্থাৎ সবারই কিন্তু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যা করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক বেশি সেন্সিটিভ হতে হবে। যাদের পরিবারে বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, বাচ্চারা খুব দ্রুত কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আক্রান্ত হন একজন, তাহলে অবশ্যই পরিবারের সবাই মিলে চিকিৎসা করে ফেলতে হবে, দ্রুত চিকিৎসা নিতে হবে, এবং ব্যবহারের সমস্ত কাপড় গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলেই শুধুমাত্র এই রোগটি সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব, এবং পুরো পরিবারে আসলে তখন আর ছড়াবে না। কিন্তু যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সুস্থ করা আসলে অনেকটাই কঠিন হয়ে পড়ে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেক দ্রুত কিন্তু আক্রান্ত হতে পারে। প্রিয় দর্শক, যারা এই স্ক্যাবিসের সমস্যা নিয়ে ভুগছেন, অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।